ZB12 তে 4টা এরর আসে। ইনপুটে 15 ভোল্টের চেয়ে বেশি হলে এরর 1 আসবে। ঠিক করবেন কিভাবে? ইনপুটে 15 ভোল্টেজের চেয়ে কম ভোল্টেজ দিতে হবে। এখন ধরেন ব্যাটারিতে আছে 3 ভোল্ট আর আপনি কাট অফ ভোল্টেজ সেট করলেন 4 ভোল্ট, তাহলে আসবে এরর 2। ঠিক করবেন কিভাবে? কাট অফ লিমিট ব্যাটারি ভোল্টেজের চেয়ে কম রাখতে হবে। বেশিরভাগ সময় এটা নিয়ে আমাদেরকে চিন্তা করতে হয় না, কারণ ZB12 স্মার্ট। 4.2 ভোল্টের ব্যাটারি লাগালে কাট অফ লিমিট একাই 2.5 ভোল্ট সেট করে, 6 ভোল্টের ব্যাটারি লাগালে একাই কাট অফ লিমিট 4.5 ভোল্ট সেট করে, আবার 12 ভোল্টের ব্যাটারি লাগালে একাই কাট অফ লিমিট 9 ভোল্টে সেট করে। লো কাট তখনই আমরা মডিফাই করি যখন নির্দিষ্ট কোনো সার্কিটের জন্য আমাদেরকে ক্যাপাসিটি বের করতে হয়। যেমন ধরেন একটা পাওয়ার ব্যাংক সার্কিট যেটা 3 ভোল্টের নিচে কাজ করে না। এক্ষেত্রে লো কাট যদি 2.5 থাকে তাহলে ইউজেবল ক্যাপাসিটির ধারণা আমি পেলাম না। সেক্ষেত্রে আমি 3 ভোল্ট সেট করে ক্যাপাসিটিটা টেস্ট করে নিলাম। এরর 2 নিয়ে চিন্তা না করলেও হয়, কিন্তু যেটা নিয়ে চিন্তা করতে হয় সেটা হলো এরর 3। দেখেন 4.2 ভোল্টের একটা ব্যাটারিকে 3 ভোল্ট আমি লো কাট দিলাম। এখন যদি আমি 15 ওহমের রেজিস্টরটা লোড করে দিই তাহলে এরর 3 দেখাচ্ছে। এরর 3-র সহজ বাংলা হলো আপনার ব্যাটারি নষ্ট। এক্ষেত্রে 200 মিলি অ্যাম্পিয়ার কারেন্টও আপনার ব্যাটারি সাপ্লাই করতে পারছে না। ল্যাপটপের পুরাতন ব্যাটারির মধ্যে থেকে ভালো খারাপ নির্বাচনের সময় এরর 3 আমাদের কাজে আসে। কোনো ব্যাটারি যদি এরর 3 আসে তার মানে ওটা ফালায় দেন। এখন এরর 4 আসবে হলো টেস্টারটাকে ওভারলোড করার কারণে। টেস্টারের গায়েই লেখা থাকে ম্যাক্সিমাম 3 অ্যাম্পিয়ার, অর্থাৎ আপনার লোডের রেজিস্ট্যান্স যদি কম থাকে এবং অ্যাম্পিয়ার 3-এর চেয়ে বেশি হয়ে যায় সেক্ষেত্রে এরর 4 আসবে। এক্সাম্পল হিসেবে দেখেন 6 ভোল্টের ব্যাটারিতে প্রথমে 15 ওহমের লোড লাগালাম, ঠিক আছে। 4.7 ওহম অ্যাড করলাম, ঠিক আছে। কিন্তু এর সাথে যখন 2.2 ওহম অ্যাড করছি তখন এরর 4 চলে আসছে। এরর 4-এর সমাধান হলো এক্সট্রা রেজিস্টর খুলে ফেলতে হবে অথবা লোড রেজিস্ট্যান্স বাড়িয়ে দিতে হবে।